নমস্কার বন্ধুরা, শুভ সকাল। বীথিকার পাঁচমিশালিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে নতুন একটি সকাল, আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আর এই দেখুন, আমি আমার গাছগুলোকে আজকে আবার আপনাদের দেখাচ্ছি। কিছুদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে এখন আবার এক দুদিন বৃষ্টি হচ্ছে না। এই কুলেখাড়া গাছটা দেখুন, এখানে পুরো কতগুলো শাখা পোশাখা হয়ে গেছে। আর এখানে আমার উচ্ছে হয়েছে, এর আগে 4টে না কটা উচ্ছে এই গাছটা হয়েছিল, 4টে বলে। এখন আবার দেখি 2টো উচ্ছে হয়েছে, ছোট্ট ছোট্ট, দেখা যাক। আর এই গাছটা আমি 100টা লঙ্কা পেয়েছিলাম। অনেক ফুল এসছিল, কিন্তু ফুলগুলো ঝরে গেছে। এক তো বৃষ্টির জন্যে আমি সেরে রাখলাম, তখন আবার রোদ পড়ছিল না, রোদও দরকার, তার জন্য ফুলগুলো সব কটাতে আর কি লঙ্কা হয়নি, কয়েকটাতে হয়েছে। দেখা যাক কটা হয়। আর এখানে আমার নতুন গাছ আছে, টগর, থোকা টগর। এগুলো আমি রিপোর্টিং করেছি, সেই ভিডিওগুলো আমি তুলিনি, মানে তোলা হয়নি কোনো কারণে। এই রঙ্গনটার আমি রিপোর্টিং করেছি, ভিডিও তুলেছি, সেটাই আজকে দেখাবো কীভাবে আমি রিপোর্টিং করলাম। এই গাছটা আস্তে আস্তে ভালো হচ্ছে, এটা অনেক ফুল হতো, দেখা যাক। আর এই আমার সাদা নয়নতারা, আর এই ছোটো ছোটো গাছগুলো, নয়নতারাগুলো অনেক বড় হয়ে গেছে। কারি পাতা গাছগুলো অনেক বড় হয়ে গেছে। বন্ধুরা, যারা এখনও আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আর আমার চ্যানেলটি নতুন, তাই আমার চ্যানেলটিকে শেয়ার করে আমাকে ভাইরাল হতে সাহায্য করুন। এখানে একটা গামলাতে আগে রিপোর্টিং করার যে টবের মাটিটা, সেটা তৈরি করে নিচ্ছি। সেটা হচ্ছে সবই সমান ভাগে দিতে হবে। রঙ্গনের যে মাটি, যেমন কোকোপিট যদি আপনি 2 বাটি নেন, কোকোপিট 2 বাটি, ভার্মি কম্পোস্ট 2 বাটি, বালি 2 বাটি, আর গার্ডেন সয়েল 2 বাটি, এরকম করে ভালো করে মিক্স করতে হবে। এই যে দেখছেন, এখন হাতটা আমার বর করছে। রিপোর্টিং সবসময় সন্ধ্যের দিকে করবেন, না হলে টবের মাটি গরম থাকে। আর এই গাছটা নার্সারি থেকে আনা হয়েছে, প্রায় 7-8 দিনের বেশি হয়ে গেছে। তাই 7-8 দিন হলেই রিপোর্টিং করা যায়, তার আগে করা উচিত না। কারণ ওদের একটা মানে এক জায়গা থেকে আরেক জায়গায় এলে সেই জায়গাটা ধাতস্থ হওয়ার একটা ব্যাপার থাকে। এই প্লাস্টিক কিছু এর মধ্যে পড়েছিল, মানে বস্তা ছেঁড়া, যেই প্লাস্টিকটার মধ্যে মাটিগুলো ছিল, সেই বস্তাটা ফেটে গেছিলো, সেই টুকরোগুলো মানে বের করে দিচ্ছে, না হলে সেটা আবার গাছটার ক্ষতি হতে পারে। তারপরে ভালো করে সব ইনগ্রিডিয়েন্টগুলো মিশিয়ে মেশাতে হবে আগে। আবারও বলছি, কোকোপিট, গার্ডেন সয়েল, ভার্মি কম্পোস্ট আর বালি সব সমান পরিমাণে মেশাবেন। আর টবটা খুব বড় টব নেবেন। এখন আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি, যা যা আমি দিলাম আর কি, সেগুলোকে সব ভালো করে মিশিয়ে দিলাম। ওই যে রঙুন গাছটা, ওই আমার বরকে একজন লোক ডাকতে এলো, তার সাথে কথা বলবে বলে একটু চলে গেছে, তাই এখন আমি করছি। দেখুন, ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো শক্ত মাটি ফাটি না থাকে। এই গাছ, রঙুন গাছ, একটু রুট বাউন্ডিং পছন্দ করে। রুট বাউন্ড হলে ওরা তাড়াতাড়ি বাড়ে,
তাই একটু ছোট্ট টবের মধ্যে, মানে ধরুন 10-12 ইঞ্চি টবে বসাবেন না, এই 6-7 কি 8 ইঞ্চি, আমারটা 7 ইঞ্চি টব। ছোট টব হলে রুট বাউন্ডিং হবে, আর রঙুন গাছ রুট বাউন্ডিংয়ে তাড়াতাড়ি বাড়ে। আমি প্লাস্টিকের টবে বসাচ্ছি। প্লাস্টিকের এই টবে 4টে আর কি, মানে নিচে উঁচু উঁচু জায়গা আছে, সেই জায়গাটাতে ফুটো করবেন। না হলে শুধু যদি ওই মাঝখানে ফুটো করেন, দেখুন আমি দেখেছি, আর ওই যে পায়াগুলো আর কি, পায়াগুলোতে যদি না ফুটো করেন না, জল ওই পায়ার গর্তের মধ্যেই জলটা জমে থাকে, তখন গাছ শিকড় পচে মারা যায়। হ্যাঁ, তাই ওই মাঝখানে না করলেও পায়ার মধ্যে অবশ্যই করবেন। আর এবার তার মধ্যে একটু ওই খুঁড়ি ভাঙা দিয়ে দেবেন। হ্যাঁ, দিয়ে দিলেই হবে। এবারে মাটিটা দিয়ে, যে মিক্সচার মাটিটা করেছি সেটা দিয়ে একটু চেপে চেপে দিতে হবে, ভেতরের বাতাসটা যাতে বেরিয়ে যায়। এই দেখুন রঙুন গাছটা, এটা একটা গ্রো ব্যাগের মধ্যে রয়েছে ছোট। এখন আমি এইটাকে, গ্রো ব্যাগটাকে আস্তে আস্তে সাবধানে কেটে দেবো একটা কাটার দিয়ে। এখন আমি মাটিটা কিছুটা কেটে নেব, তাহলে আর কি তাড়াতাড়ি ভালো বাড়বে, শিকড় পুরনো শিকড়গুলোও কিছুটা কেটে যাবে। আমি মাটিগুলো কেটে নিচ্ছি। দেখুন এই মাটিটা মনে হয় এঁটেল মাটি। এইবারে টবের ঠিক মাঝখানে এটা বসাতে হবে। এবারে আমি দেখুন টবের মাঝখানে বসিয়ে দিচ্ছি, দিয়ে সাইড দিয়ে আমি মাটিগুলো দিয়ে দেবো, দিয়ে আবার একটু একটু চেপে দেবো যাতে ভেতরে বাতাসটা বেরিয়ে যায়। চারদিক দিয়ে এরকমভাবে মাটিটাকে ভালো করে দিয়ে দিলাম। কিছুটা টব খালি রাখতে হবে, কারণ এরপরে সার জল এইসব দেওয়া থাকে, তাই 1 ইঞ্চি মতো কিন্তু উপরে খালি রাখবেন, পুরো ভরে দেবেন না। আর এরপরে 2 সপ্তাহ কোনো সারটা না দিলে চলবে। 2 সপ্তাহ পরে গোবর ঘুঁটে আছে না, ঘুঁটে ভেঙে 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 উপর দিয়ে টবে ভালো করে দিয়ে দেবেন, তাহলেই হবে। এই গাছটাতে রোগ পোকা খুব একটা হয় না, কিন্তু মাঝে মাঝে আপনাকে ফাঙ্গিসাইড ছড়াতে হবে। ওই সাফ আপনি জলের মধ্যে গুলে 1 লিটার জলের মধ্যে অল্প একটু 1 চামচ সাফ গুলে ভালো করে নাড়িয়ে ছড়িয়ে দিলেই হবে। এই আমি এখন জল দিয়ে দিচ্ছি, ভরে জল দিয়ে দেবো। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক আর শেয়ারের অনুরোধ রাখলাম।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন আর সেফ থাকবেন অবশ্যই। টাটা, নমস্কার।